নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? চলুন আমি আজকে আর একটা আমার ফেভারিট রেসিপি নিয়ে চলে এসেছি। এটা হচ্ছে ডাঁটা দিয়ে সর্ষে বাটা দিয়ে ঝাল, ডাঁটার আর কি সর্ষে বাটার ঝাল। কার কার ভালো লাগে এই ডাঁটা আর সর্ষে বাটার ঝাল? আমাদের তো প্রচুর ভালো লাগে, আমার তো প্রচুর ভালো লাগে, তাই এটা তো আমাদের করাই হয়। তো আজকে সেটাই আমি আর কি ডিসাইড করলাম যে করব। তো বাস সেটা তাই করবো। তো আগের দিন কেটে রেখেছিলাম, কেটে রেখে পরের দিন এটা সকালে স্টার্ট হয়ে গেল করা। এটা হচ্ছে বানাবো যে ডাঁটাটা আগে কেটে তারপর ধুয়ে ভালো করে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম। তারপর ডাঁটাটা একটু তেলে হয়তো একবারেই আমি সব কিছু দিয়ে দিয়েছিলাম, মানে শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিয়ে তেলে তারপর ডাঁটাগুলো ছেড়ে দিয়েছিলাম। একটু একটু করে ব্যাস নাড়া হলো। একটু নাড়া হওয়ার পর আমি একটু আদা বাটা আর নুন আর হলুদ আর সামান্য একটু চিনি দিয়ে ওটাকে নাড়তে দিয়েছিলাম। দিয়ে আর সর্ষে বাটাটাও লাস্টে সর্ষে বাটাটা দিয়ে দিলাম। দিয়ে ওটাকে একটু নাড়াচাড়া হলে এবার মধ্যে মধ্যে একটুখানি ঢাকা দিয়ে দিতে হবে, তাহলে একটুখানি জাস্ট ওদের রসটা বেরিয়ে আসবে। দিয়ে তারপরে লাস্টে যখন মশলাটা যে তৈরি হয়ে যাবে তখন জল ঢেলে দিন, দিয়ে ঢাকা দিয়ে দিন কিছুক্ষণের জন্য। জলটা যেই শুকিয়ে যাবে, একবারে শুকিয়ে যাবে। তা আমি দেখুন এবার জল ঢেলে দিয়েছি, দেখেছেন অল্প, বেশি জল না, জাস্ট। আর সর্ষে বাটাটা একটু বেশিই চাই, বেশি মানে খুব পরিমাণে না, যেমন আপনার ডাঁটাটা যতটা পরিমাণ থাকবে ঠিক সেরকম অনুপানেই দিতে হবে। আর মিষ্টি আর নুনটা তো আপনাদের এরকম দেখছেন, এবারে ডাঁটার মশলাটা পুরো ডাঁটার গায়ে গায়ে লেগে গেছে। আর নুন ঝাল মিষ্টি সব কিছু ডাঁটার মধ্যে একবারে ঢুকে যাবে। আর ভাতের সাথে চিবি চিবি খেতে